আজকের টপিক অফ ডিসকাশন হলো এন্ডোক্রিন গ্ল্যান্ডস। আমাদের বডিতে যে সেলস, টিস্যুস, অর্গানস আছে তারা সবাই একসঙ্গে কোঅর্ডিনেশনে কাজ করে। এবার দুটো রেগুলেটরি সিস্টেম আছে যেটা কন্ট্রোল করে আমাদের বডি ফাংশনিং। একটা হলো নার্ভাস সিস্টেম, অন্যটা হলো এন্ডোক্রিন সিস্টেম। এবার নার্ভাস সিস্টেম কি করছে? হিয়ার দ্য মেসেজ ইজ ট্রান্সমিটেড নার্ভ ফাইবার দিয়ে ট্রান্সমিট হচ্ছে। এন্ডোক্রিন সিস্টেমে কি হচ্ছে? হরমোনস আর অ্যাক্টিং অ্যাজ দ্য কেমিক্যাল মেসেঞ্জার্স, যেটা হরমোনস গুলো ব্লাড স্ট্রিম দিয়ে ফ্লো করে। এবার মোস্ট অফ দ্য বায়োলজিক্যাল ফিনমিনেন অফ দ্য বডি দুটো সিস্টেম দিয়েই কন্ট্রোল হয়, বোথ এন্ডোক্রিন অ্যান্ড নার্ভাস সিস্টেম। সো ইট ইজ অফেন রিগার্ডেড অ্যাজ আ সিঙ্গল নিউরো এন্ডোক্রিন সিস্টেম ওর নাম। নার্ভাস কন্ট্রোল আর হরমোনাল কন্ট্রোলের মধ্যে তফাৎটা কোথায়? ফার্স্ট অফ অল, ট্রান্সমিশন অফ মেসেজ। নার্ভাস সিস্টেমে দ্য মেসেজ ইজ ট্রান্সমিটেড ইলেকট্রোকেমিক্যালি থ্রু দ্য নার্ভ ফাইবার। হরমোনাল কন্ট্রোল কি করে হচ্ছে? হিয়ার দ্য মেসেজ ইজ ট্রান্সমিটেড বাই মিনস অফ হরমোনস থ্রু দ্য ব্লাড স্ট্রিম। অ্যাকশন টাইম কি? নার্ভাস সিস্টেমটা ফাস্ট অ্যাক্ট করে, কিন্তু ওর ডিউরেশন অফ অ্যাকশন খুব শর্ট লিভড। হরমোনাল কন্ট্রোলটা কি? ইট ইজ স্লো অ্যাক্টিং, টাইম লাগে অ্যাকশন হতে, কিন্তু ডিউরেশনটা অনেক লং লাস্টিং। মেটাবলিক চেঞ্জেস কি হচ্ছে? হরমোনাল সিস্টেমটা মেটাবলিজমকে রেগুলেট করে, যেটা নার্ভাস সিস্টেম করে না। অলসো হরমোনাল কন্ট্রোলটা ইট অ্যাফেক্টস গ্রোথ, কিন্তু নার্ভাস সিস্টেম গ্রোথকে অ্যাফেক্ট করে না। নেক্সট, হরমোনস ডেফিনেশন কি হরমোনসের? So hormones are chemical messengers secreted by the endocrine glands and carried by blood to the target organ, which is situated elsewhere in the body, and it stimulates a specific physiological change. তার মানে তাহলে কি বলছে? যে হরমোনস হলো কেমিক্যাল মেসেঞ্জার্স। তাহলে এই যে ব্লু ব্লু দেখতে পাচ্ছি, তাহলে এইগুলো হলো হরমোন, যেগুলো কেমিক্যাল মেসেঞ্জার্স। তারা সেক্রিটেড বাই দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ডস দিয়ে সেটা ব্লাড স্ট্রিমে সেক্রিট হচ্ছে। এবার ব্লাড ওদেরকে নিয়ে চলে যাচ্ছে টার্গেট অর্গানে। সেই টার্গেট অর্গানে স্পেসিফিক রিসেপ্টর আছে, তো ওই হরমোন ওই রিসেপ্টরের সঙ্গে অ্যাটাচ হবে, দিয়ে ইট উইল গিভ রাইজ টু ডিফারেন্ট চেঞ্জেস। তাহলে ও স্টিমুলেট করবে স্পেসিফিক ফিজিওলজিক্যাল চেঞ্জ। এবার এন্ডোক্রিন গ্ল্যান্ডস গুলো আইদার ডিসক্রিট অর্গান হিসাবে শরীরে থাকতে পারে, কিংবা অ্যাজ স্মল কালেকশন অফ সেলস ইন অ্যাসোসিয়েশন উইথ আদার অর্গানস। তাহলে হরমোনস এর ক্যারেক্টারিস্টিক কি? ফার্স্ট অফ অল, hormones are regulatory chemicals that are secreted by endocrine glands directly into the blood. নেক্সট, ওদের কম্পোজিশন কি? ওটা প্রোটিন হতে পারে, অ্যামাইন হতে পারে, স্টেরয়েড হতে পারে। ওরা ভীষণ মাইনিউট ছোট কোয়ান্টিটিতে ওরা সেক্রিট হয়। ওরা বায়োলজিক্যালি ভেরি অ্যাক্টিভ, কিন্তু ওরা স্লোয়ার দ্যান দ্য নার্ভাস সিস্টেম। ইট উইল অ্যাক্ট অনলি অন টার্গেট অর্গানস which is located elsewhere, মানে একটা অর্গান থেকে এক জায়গাতে প্রডিউস হচ্ছে, আর একটা টার্গেট অর্গান যেটা অনেক অন্য জায়গায় সিচুয়েটেড সেখানে অ্যাক্ট করছে। ইট ইজ রেগুলেটিং মেটাবলিজম অ্যান্ড ইট ইজ ডিস্ট্রয়েড সুন আফটার দ্যার অ্যাকশন ইজ কমপ্লিট। তার মানে ওটা বডিতে স্টোর হয় না, ওর অ্যাকশন যখন শেষ হয়ে যাবে তখন ও ডিস্ট্রয় হয়ে যায়। সো এখানে আমরা দেখছি যে ডিফারেন্ট দুটো টাইপ অফ গ্ল্যান্ডস আছে, একটা এন্ডোক্রিন গ্ল্যান্ডস, এক্সোক্রিন গ্ল্যান্ডস। তাহলে এখানে যেটা দেখছি যে এক্সোক্রিন গ্ল্যান্ড কি করে? তার সেক্রিশনটাকে সারফেসে পোর করে থ্রু দ্য ডাক্টস। তাহলে এক্সোক্রিন গ্ল্যান্ডের একটা ডাক্ট সিস্টেম আছে যেটা দিয়ে ওই সেক্রিশনটা পোর করছে, কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ডস এর কোনো ডাক্ট নেই। ডাইরেক্টলি কি করছে? ও নিজের হরমোনটাকে ব্লাডে সেক্রিট করছে। এবার ব্লাড থেকে ও যেখানে প্রডিউস হচ্ছে সেখান থেকে চলে যাচ্ছে থ্রু দ্য ব্লাড স্ট্রিম টু দ্য টার্গেট সেল। আর সেই টার্গেট সেলে স্পেসিফিক রিসেপ্টর আছে, ওই স্পেসিফিক রিসেপ্টর সঙ্গেই ও অ্যাটাচ করবে। মানে যেমনি অন্য ডিফারেন্ট তালা ডিফারেন্ট চাবি দিয়ে খোলে না, প্রত্যেকটা তালার একটা করে স্পেসিফিক চাবি থাকে, তেমনি এই টার্গেট সেলের একটা করে স্পেসিফিক রিসেপ্টর থাকবে। একটা হরমোন তার স্পেসিফিক রিসেপ্টরকে সঙ্গেই অ্যাটাচ করতে পারে। তাহলে এন্ডোক্রিন গ্ল্যান্ডের আরেকটা নাম হলো ডাক্টলেস গ্ল্যান্ডস, কারণ ওদের ডাক্ট থাকে না। আর এক্সোক্রিন গ্ল্যান্ডের ডাক্ট দিয়ে সেক্রিশন হয়। তাহলে ডিফারেন্ট এন্ডোক্রিন গ্ল্যান্ডস অফ দ্য বডি কি কি আছে? তাহলে উই হ্যাভ দ্য পিটুইটারি, দ্য পিনিয়াল, দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইমাস, থাইরয়েড, প্যানক্রিয়াস, ওভারি অ্যান্ড দ্য টেস্টিস। তাহলে আমরা কি বললাম যে আমরা এন্ডোক্রিন গ্ল্যান্ডস কে ক্লাসিফাই করতে পারি অ্যাজ ডিসক্রিট এন্ডোক্রিন গ্ল্যান্ডস অর অ্যাজ endocrine tissue found in association with other organs. তাহলে discrete endocrine glands গুলো কোনগুলো? এটা হলো pituitary, that is hypophysis cerebri, the thyroid, parathyroid, adrenal, pineal, thymus. The endocrine tissues which are found in association with other organs, মানে অন্য অর্গান যেখানে কিছু কিছু endocrine tissue থাকে, যেমনি pancreas যেখানে আছে islets of Langerhans,
টেস্টিস যেখানে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক আছে যেটা মেল হরমোন টেস্টোস্টেরন প্রডিউস করে, ওভারিতে দ্য ওভারিয়ান ফলিকল কর্পাস লুটিয়াম যেটা ফিমেল হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি করবে, কিডনি, অ্যান্ড উই হ্যাভ দ্য জিআইটি তে দ্য এন্ডোক্রিন সেলস। নেক্সট ফার্স্ট আমরা ডিসকাস করবো পিটুইটারি গ্ল্যান্ড। এবার পিটুইটারি গ্ল্যান্ড ইট ইজ আ ভেরি স্মল গ্ল্যান্ড অ্যাবাউট 500 মিলিগ্রাম ওয়েট। কোথায় লাই করে? স্ফেনয়েডে যে সেলা টার্সিকা আছে সেই সেলা টার্সিকার ভিতরে থাকবে, and it is covered by a fold of dura mater which is known as the diaphragma celli. এবার এই পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম, it is also known as the master gland. Why? Because it controls practically the other endocrine glands. অন্য endocrine গ্ল্যান্ডের ফাংশনটা কন্ট্রোল করে। অ্যান্ড কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড আবার নিজেই অন্যের কন্ট্রোলে আছে। তাহলে কে? সেটা হলো হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস উইল এক্সার্ট রেগুলেটরি ইফেক্ট অন দ্য অ্যাকশন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের কটা লোব আছে? দুটো লোব আছে, একটা হলো অ্যান্টেরিয়র লোব আর একটা হলো পোস্টেরিয়র লোব। আর এই পিটুইটারি গ্ল্যান্ড ইজ কানেক্টেড টু দ্য হাইপোথ্যালামাস বাই মিনস অফ আ স্টক, একটা কানেকশন যেটার নাম হলো ইনফান্ডিবুলাম। এবার what are the hormones released by the pituitary gland? কি কি হরমোনস আছে? তাহলে anterior pituitary থেকে we have the growth hormone, prolactin, melanocyte stimulating hormone, thyroid stimulating hormone, gonadotrophic hormone আর ACTH or adrenocorticotropic hormone. Posterior pituitary hormone কি? Antidiuretic hormone also known as the vasopressin আর একটা হলো oxytocin. So this is a diagram which is showing the hormones of the anterior pituitary. এই চার্টটাতে আর এই চার্টে দেখাচ্ছে from the posterior pituitary. ফার্স্ট হলো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের আরেকটা নাম হলো সোম্যাটোট্রপিন। গ্রোথ হরমোন কি করছে? ইট ইজ কন্ট্রোলিং দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য বডি, দ্য মাসলস অ্যান্ড দ্য বোনস। ও কি করে? ওটা প্রোটিন সিনথেসিসের রেট বাড়িয়ে দেয়। যদি গ্রোথ হরমোন যদি ছোটবেলায় যদি ডেফিসিয়েন্সি হয়, it will result in a condition which is known as dwarfism. তাহলে বাচ্চাটার হাইট, বডি প্রপোর্শন খুবই ছোট হয়, so the child becomes a dwarf. যদি গ্রোথ হরমোন যদি চাইল্ডহুডে যদি বেশি সেক্রিট হয়, যদি এক্সেসিভ সেক্রিশন হয়, তাহলে চাইল্ডহুডে it will result in a condition which is known as gigantism. Here the height of the person, the body proportion is very large. এবার যদি গ্রোথ হরমোন অ্যাডাল্টহুডে হয়, যখন সব মানে যখন গ্রোথ অলরেডি স্টপ হয়ে গেছে তারপরেও যদি গ্রোথ হরমোন সিক্রিট হয় অ্যাডাল্টহুডে, তাহলে একটা কন্ডিশন হয় which is known as acromegaly. So this is the feature of acromegaly. কি হবে? কিরম দেখতে হবে? তার হাত পা অনেক সাইজে বড় হবে, enlargement of the forehead, the jawbone, the nose, ম্যান্ডিবলের সাইজ অনেক বড় হয়ে যাবে, তারপরে ভয়েসটা ঠিক হবে, জয়েন্ট পেন, চামড়া অনেক মোটা হবে, thick skin. তাহলে ইউজুয়ালি কেন হয়? ইট ইজ কজড বাই আ পিটুইটারি টিউমার নোন অ্যাজ পিটুইটারি অ্যাডিনোমা which produces excess hormone. ট্রিটমেন্ট কি হয়? ইউজুয়ালি সার্জারি করা হয়, তার সঙ্গে রেডিয়েশন থেরাপিও দেওয়া হয়। নেক্সট হলো প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কি করছে? ইট কজেস ব্রেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইট হেল্পস উইথ মিল্ক সেক্রিশন। নেক্সট হরমোন অফ দি অ্যান্টেরিয়র পিটুইটারি হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন or MSH. MSH কি করছে? It is stimulating the secretion of melanin, that is the skin pigment, by the melanocytes. Melanocytes কোথায় থাকে? These are specialized cells which are present in the skin, and it helps to protect the skin from the harmful ultraviolet rays. Then we have the trophic hormones. Trophic hormones মানে কি? These are hormones which will act on other endocrine glands to produce their hormones. তাহলে anterior pituitary কি করছে? কটা trophic hormones তৈরি করছে যেটা অন্য গ্ল্যান্ডের উপরে অ্যাক্ট করবে, তাকে স্টিমুলেট করবে যাতে সে নিজের হরমোনস গুলো প্রডিউস করে। তাহলে কি কি ট্রফিক হরমোনস আছে? দ্য TSH or thyroid stimulating hormone. Then we have the gonadotrophic hormone যেটা টেস্টিস আর ওভারির উপরে অ্যাক্ট করবে, দি স্টিমুলেট করবে টেস্টিস আর ওভারিকে তাদের হরমোন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন রিলিজ করতে। কিংবা we have the adrenocorticotropic hormone ACTH যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে ওর হরমোনস রিলিজ করতে। সো তাহলে কি করছে? তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্টিমুলেটস থাইরয়েড টু সেক্রিট থাইরক্সিন, ACTH regulates the activity of the adrenal cortex, gonadotropic hormones regulates the activities of the gonads, that is the testes and ovaries.
তাহলে কি কি হরমোন আছে? গোনাডোট্রফিক হরমোন দুটো আছে, একটা হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, আর একটা হলো লিউটেনাইজিং হরমোন অর LH। এবার FSH কি করছে? ইট স্টিমুলেটস দ্য এগ ফর্মেশন, মানে যাতে ওভারিতে এগ ফর্মেশন হয়, ওভামটা রিলিজ হয়, সো ওই এগ ফর্মেশনে হেল্প করছে ওভারিয়ান ফলিকল। আর ইন কেস অফ মেলস ও হেল্প করছে স্পার্মাটোজেনেসিসকে, দ্যাট ইজ দ্য স্পার্ম ফর্মেশন। লিউটেনাইজিং হরমোনের কাজ কি? ইন কেস অফ ফিমেলস ইট ইনফ্লুয়েন্সেস ওভিউলেশন আর secretion of the female hormones estrogen, progesterone, আর in case of males it stimulates the testes to produce the male hormone testosterone. আর কি করছে? আর এই হরমোনটা লিউটেনাইজিং হরমোন, it thus helps in the appearance of the secondary sexual characters in both the sexes. এবার হরমোনস অফ দ্য posterior pituitary। posterior pituitary দুটো হরমোন রিলিজ করে, একটা হলো অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যার আরেকটা নাম হলো ভ্যাসোপ্রেসিন, আর আরেকটা হলো অক্সিটোসিন। কিন্তু অ্যাকচুয়ালি এই হরমোনস গুলো posterior pituitary নিজস্ব হরমোনস নয়, ওরা এখানে স্টোর হচ্ছে। হরমোনস গুলো আসে কোথা থেকে? ফ্রম দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে সেক্রিট হচ্ছে, তৈরি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, and it is being stored in the posterior pituitary and it is released from the posterior pituitary when it is required. তাহলে এই দুটো হরমোনস হলো অক্সিটোসিন আর ADH or anti-diuretic hormone, also known as vasopressin. Now, anti-diuretic hormone or vasopressin. কি করছে vasopressin? It is increasing the reabsorption of water from the kidney tubules. তাহলে কি করছে? It is preventing excessive loss of water with the urine. তাহলে ইউরিন হবে concentrated. তাহলে বডি ওয়াটার যে লস যাতে না হয় তার ওটার জন্য ও অ্যাক্ট করে। অলসো কি করছে? It is also causing contraction of the blood vessels and rise in blood pressure. যদি vasopressin এর deficiency হয়, it will result in diabetes insipidus, মানে কি there will be urination would be frequent and excessive loss of water and the person will be very thirsty. Diabetes ki? It means passing out of excessive amounts of urine. যদি vasopressin over secretion হয় তাহলে কি হবে? It will result in increased blood pressure. Oxytocin এর কাজ কি? Oxytocin is causing contraction of the uterine muscles, so it helps in childbirth. And যেটা এটা দেখা যাচ্ছে এই চার্টটাতে, যে when the baby is pushing against the cervix is stretched, and this causes nerve impulses to be sent to the brain, and the brain stimulates the pituitary to release oxytocin. Oxytocin will cause the uterus to contract and helps to expel the baby from the uterus. Next কি করছে? It is also stimulating milk ejection. So when the baby suckle, যখন breast কে suckle করছে তখন it is stimulating the brain, আর কি করছে? তখন brain oxytocin release করছে, which is helping to in milk ejection. Pituitary adenoma. Pituitary adenoma মানে কি? It is a tumor of the pituitary gland. এখানে কি হয়? The sella turcica pituitary glandটা এটা অনেক সাইজে বেড়ে যায়। It enlarges in size. As a result, the size of the gland will increase and the sella turcica যেখানে ভরা আছে ওটার সাইজও ইনক্রিজ করে যাবে। এবার পিটুইটারি গ্ল্যান্ডের চারিদিকে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচারস আছে। সো পিটুইটারি গ্ল্যান্ড যখন সাইজে বেড়ে যায় তখন ওই অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস গুলো কিন্তু কম্প্রেশনের চান্স আছে। তাহলে পিটুইটারি জাস্ট উপরে থাকে অপটিক কাইজমা। So optic chiasma তে যদি compression হয়, it will result in visual disturbances and even blindness. যদি cavernous sinus এ pressure হয় তাহলে exophthalmos হতে পারে, তার মানে হলো bulging eyes. It will result in increased CSF cerebrospinal fluid এর pressure, CSF pressure বেড়ে যাবে, obesity হতে পারে, etc. Next হলো thyroid gland. Now the thyroid gland হলো একটা highly vascular bilobed endocrine gland which is situated in front of the trachea and at the sides of the trachea in the lower part of the neck. তাহলে দুটো লোব আছে থাইরয়েড গ্ল্যান্ডের, দুটো ল্যাটারাল লোব আছে আর মাঝে একটা কানেক্টিং পোর্শন which is known as the isthmus. থাইরয়েডের weight is about 25 to 30 grams and ইউনিক ফিচার হলো যে থাইরয়েড গ্ল্যান্ড ওর হরমোনটাকে স্টোর করতে পারে এক্সট্রাসেলুলারলি, অ্যান্ড যখন দরকার ও তখন সেটাকে ইউটিলাইজ করতে পারে। থাইরয়েডের ভীষণ ইম্পর্টেন্ট ফাংশন আছে। ওটা থাইরয়েড গ্ল্যান্ডের সেক্রেশন থাইরক্সিন কি করে? ইট কন্ট্রোলস দ্য বেসাল মেটাবলিজম, দ্যাট ইজ দ্য রেট অফ সেলুলার অক্সিডেশন which results in heat production at rest. Therefore যদি থাইরয়েডের ফাংশন ইনক্রিজ, সেক্রেশন যদি বেড়ে যায় ওটা তাহলে মেটাবলিজমের রেটটা বেড়ে যাবে, যদি কম হয় তাহলে মেটাবলিজমটা কমে যায়। It also influences the general growth of the body, that is ossification of bones, development of the reproductive system, musculoskeletal systems, etc. It is required for mental development.
It is also involved in protein, carbohydrate and lipid metabolism. এবার কি হরমোন রিলিজ করছে থাইরয়েড গ্ল্যান্ড? তিনটে হরমোন, ওয়ান ইজ দ্য থাইরয়েড হরমোন T3, T4, আর একটা হলো ক্যালসিটোনিন ফ্রম দ্য প্যারাফলিকুলার সেলস। এবার যখন হিস্টোলজি আমরা স্লাইড দেখি তখন দেখি যে থাইরয়েড গ্ল্যান্ডে অনেকগুলো এমনি গোল গোল ফলিকলস আছে। সো দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস অফ দ্য গ্ল্যান্ড আর নোন অ্যাজ দ্য থাইরয়েড ফলিকলস which are lined by the follicular cells. এই ফলিকুলার সেলস এর কাজ হলো সেক্রিশন অফ দ্য থাইরয়েড হরমোনস T3, T4। আর কয়েকটা পাশে সেলস আছে which are known as the parafollicular cells or C cells, এইগুলো সেক্রিট করে another hormone which is known as the calcitonin. এবার যে থাইরয়েড ফলিকলের যে লুমেন আছে তার মধ্যে একটা হোমোজেনাস একটা জেল লাইক সাবস্টেন্স আছে যার নাম হলো কোলয়েড or thyroglobulin. It is the stored inactive form of the thyroid hormones. When active thyroid hormone is required, এই যে ফলিকুলার সেলস গুলো আছে পেরিফেরিতে, এই ফলিকুলার সেলস গুলো তখন কোলয়েডটাকে আপটেক করে নেবে and then it will convert it into T3, T4, that is the thyroid hormones, which will then pass into the adjacent capillaries. Now the amount of T4 which is synthesized is more than T3, but T3 is more potent than T4. Now calcitonin, it is secreted by the C cells or the parafollicular cells. এবার calcitonin কাজ কি? It will act as an antagonist of the parathormone. So it lowers the blood calcium level and inhibits the bone resorption. That is, যে হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামটা আছে সেই ক্যালসিয়ামটা যাতে ব্লাডে না চলে আসে ওটাকেও চেক করে। So it is secreted in response to the blood calcium level. আর যে প্যারাথাইরয়েড হরমোন কিংবা পিটুইটারি হরমোন ওদের উপরেও ডিপেন্ড করে না সেক্রিশনটা। নেক্সট, hypothyroidism. What is hypothyroidism? It is undersecretion of the thyroid hormones, thyroxine. তাহলে সিম্পল গয়টার, গয়টার মানে কি? এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের নাম হলো গয়টার। ইট উইল কখন হয়? সিম্পল গয়টার হবে যখন there is insufficient quantity of iodine in the food. এবার থাইরয়েড গ্ল্যান্ড একটা এমন গ্ল্যান্ড যেটা ডিপেন্ড করে এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফর ইটস র মেটেরিয়াল। এবার থাইরক্সিন যে হরমোনটা রিলিজ হবে, সিনথেসাইজ হবে, সো ওই সিনথেসিসের জন্য আয়োডিন দরকার শরীরে, যেটা আমাদের খাবারের সঙ্গে আমরা পাই। এবার হিলি রিজনস, পাহাড় এলাকাতে কি হয়, ওই সয়েলে আয়োডিনটা ডেফিসিয়েন্ট হয়। তাহলে ওই সয়েলে যদি খাবার গ্রো করা হয় সেই খাবারেও আয়োডিন ডেফিসিয়েন্স হবে। এবার সেই আয়োডিন ডেফিসিয়েন্ট খাবার যদি মানুষ খায় তখন ওই আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তখন ওই থাইরক্সিন হরমোনটাকে তৈরি করতে পারে না। অ্যাজ আ রেজাল্ট তখন কি হয়, পিটুইটারি গ্ল্যান্ড কনস্ট্যান্টলি থাইরয়েডটাকে স্টিমুলেট করে যে হরমোনটা রিলিজ করো, দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটা এনলার্জ হয়ে যায় কিন্তু ও হরমোনটা প্রডিউস করতে পারে না। নেক্সট হলো ক্রেটিনিজম। ক্রেটিনিজম মানে কি? যদি চাইল্ডহুডে কিংবা ইনফেন্সিতে যদি হরমোন, থাইরয়েড হরমোনের শরীরে না থাকে, যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে ইট উইল রিজাল্ট ইন ক্রেটিনিজম। এখানে দ্য গ্রোথ অফ দ্য চাইল্ড উইল বি অ্যাফেক্টেড, তাহলে স্টান্টেড গ্রোথ হবে, মেন্টাল রিটার্ডেশন হবে। যদি অ্যাডাল্টে যদি হাইপোফাংশন হয় থাইরয়েড গ্ল্যান্ডের তাহলে ইট রিজাল্ট ইন আ কন্ডিশন হুইচ ইজ নোন অ্যাজ মিক্সিডিমা, যেখানে পার্সনটা খুব স্লো হয়ে যাবে ফাংশনে। So these are the pictures. তাহলে এটা হলো simple goiter, enlargement of the thyroid gland. This is a picture showing cretinism because of hypofunction of the gland during prenatal development or infancy, যেখানে physical development poor, protruded tongue, etc. Mental development poor. এটা হলো myxedema, where the person, the cellular oxidation টা মানুষের BMR, basal metabolic rate টা কমে যাচ্ছে, ফেসটা puffy হয়ে যাচ্ছে। Next, hyperthyroidism কি? It is the oversecretion of the thyroid hormones. There is increase in the basal metabolic rate, rapid heartbeat, tachycardia হবে, shortness of breath হবে, চোখগুলো সাইজে অনেক বড় হয়ে যাবে, which is known as exophthalmos. There will be weight loss, weakness, insomnia মানে রাতে ঘুম হবে না, tremor, হাত কাঁপবে। Graves' disease. Graves' disease মানে কি? It is the exothalmic goiter এর আরেকটা নাম হলো Graves' disease. There is enlargement of the thyroid gland and increased production of thyroid hormone. কেন হচ্ছে? এখানে একটা অটো অ্যান্টিবডি সিনথেসাইজ হয় যেটা টিএসএইচ কে মিমিক করে, দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যাতে কনস্ট্যান্টলি থাইরয়েড হরমোনটা তৈরি হয়। So this is a picture showing the signs and symptoms of hypothyroidism, and this one showing the features of hyperthyroidism. তাহলে হাইপোথাইরয়েডিজমে কোল্ড ইনটলারেন্স হবে,
মানুষটা খুব ঠান্ডা লাগে সবসময়, মাসল উইকনেস, কনস্টিপেশন, টায়ার্ডনেস, ফেশিয়াল ইডিমা, চোখটা পাফি হবে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সেস হবে, ওয়েট গেইন। আর হাইপারথাইরয়েডিজমে কি হবে, খুব গরম লাগবে, ইনটলারেন্স টু হিট, থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জড হবে, ট্যাকিকার্ডিয়া, ওয়েট লস, এটসেট্রা। Next, parathyroid glands. Parathyroid glands, they are located on the posterior border of the lateral lobes of the thyroid gland. দুটো parathyroid gland আছে, superior, a pair of superior and a pair of inferior parathyroid glands আছে। Parathyroid glands এর importance কি? They are involved in the regulation of calcium and phosphate in the body and thus essential for life. The secretion of parathormone is controlled by blood calcium levels and not by the pituitary hormone. এবার অল্টার্ড ফাংশন কি হতে পারে? হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। হাইপার মানে কি? এক্সেসিভ প্রোডাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন। তাহলে কি হবে? there will be increased blood calcium level হাইপার ক্যালসিয়ামিয়া হবে। কি করবে? ওই হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম আছে সেটাকে ও ব্লাড স্ট্রিমে নিয়ে চলে আসবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? বোনস গুলো উইক হয়ে যাবে, ইজিলি ফ্র্যাকচার হবে। আর ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে কি হয়? তখন ওই এক্সট্রা ক্যালসিয়ামটা অর্গানসে ডিপোজিট হয়ে যায়, কিডনি, আর্টারিজ, এটসেট্রা। হাইপোপ্যারাথাইরয়েডিজম উল্টোটা, সেখানে এটা রেয়ার। কখন হতে পারে? যখন সাপোজ থাইরয়েডের অপারেশন হচ্ছে, আর সেই থাইরয়েড অপারেশনের সময় ভুল করে সার্জন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডসটাও রিমুভ করে দিয়েছে। যেমনি আমরা এটা আগের ছবিতে দেখেছি যে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনেই লোকেটেড হলো এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস গুলো। সো থাইরয়েড অপারেশন করতে গিয়ে যদি ভুল করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস গুলো রিমুভ হয়ে যায়, তাহলে ইট উইল রিজাল্ট ইন হাইপোপ্যারাথাইরয়েডিজম। আর কি হবে? ব্লাড ক্যালসিয়াম লেভেল ডেঞ্জারাস লেভেলে ফল করে যায়, which can even lead to death, মানুষ মারাও যেতে পারে। So this is the spectrum, this is the picture showing the symptoms of hyperparathyroidism. কিডনিতে স্টোন হচ্ছে, আর হাড়ের অস্টিওপিনিয়া, অস্টিওপোরোসিস, হাড় উইক হয়ে যাচ্ছে। Next, adrenal glands. So adrenal glands কি? These are a pair of glands, flattened glands located on top of each kidney. তাহলে কিডনির যে আপার পোলে এই গ্ল্যান্ড দুটো লোকেটেড। এবার প্রত্যেকটা গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, একটা আউটার কর্টেক্স আর ইনার মেডালা। এবার what are the hormones secreted by the glands? We have adrenal glands এর adrenal cortex থেকে হরমোনস আছে, adrenal medulla থেকে। কর্টেক্স থেকে কি হরমোনস? গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস, সেক্স স্টেরয়েডস। গ্লুকোকর্টিকয়েডস কি? কর্টিসল, কর্টিসন, কর্টিকোস্টেরন, of which cortisone is very important. মিনারেলোকর্টিকয়েডস কি আছে? It is the aldosterone. Adrenal medulla থেকে we have adrenaline, noradrenaline. First হলো adrenal cortex এর hormones and functions. Glucocorticoids, most important, cortisone. So what is it doing? It is regulating the metabolism of carbohydrates, proteins and lipids of the body and helps to thus control the blood sugar level. It also adapts to the body to external stress. যদি hypersecretion হয়, it will result in Cushing syndrome. যদি hyposecretion হয়, it will result in a condition known as Addison's disease. Mineralocorticoids, aldosterone. Aldosterone কি করছে? It is controlling the mineral metabolism. It causes reabsorption of sodium in the urinary tubules and thus salt water balance body maintain করে। হাইপারসেক্রেশনে কি হবে? সোডিয়াম লেভেল ইনক্রিজ করবে আর বডির পটাশিয়াম কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে, thus blood pressure will increase. তাহলে hypofunction is known as Addison's disease. এখানে কি হয়? There will be weight loss, weakness, loss of energy, skin pigmentation, nausea and vomiting, hypoglycemia, and increased susceptibility to infections. Cushing syndrome or hypersecretion. এখানে যদি adrenal cortex hyperfunction করে, মানুষের ওজন বেড়ে যাবে, obesity হবে, hyperglycemia, that is blood sugar level বেড়ে যাবে, bones weak হয়ে যাবে, that is osteoporosis, weakness and salt water retention. So this is a picture showing the two. Here there is Addison's disease, nausea, vomiting, weight loss, pigmentation of the skin and hypoglycemia, decreased blood pressure. Cushing syndrome কি? ফেসটা খুব গোলগাল মুখ হয়ে যাবে, known as moon face, sodium salt water retention হবে, hyperglycemia, osteoporosis, etc. Now cortical hormones also behave like sex hormones. এখন in both males and females
both have some amount of estrogen and testosterone are secreted in both. If there is overgrowth of the adrenal cortex in women, তাহলে কি হবে? There will be excessive adrenal androgens and which will cause appearance of the male secondary sexual characters like appearance of beard, mustache and deep voice, which is known as adrenal virilism. এবার যদি ম্যাচিওর মেনে যদি ওভারগ্রোথ অফ দ্য অ্যাড্রিনাল হরমোনস হয়, তাহলে কি হবে? It will lead to feminine characteristics like enlargement of the breast, also known as gynecomastia. নেক্সট হলো হরমোনস অফ দি অ্যাড্রিনাল মেডালা। অ্যাড্রিনাল মেডালা থেকে দুটো ভেরি ইম্পর্টেন্ট হরমোনস রিলিজ করে, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। এখন এই হরমোনস দে কন্ট্রোল ইমোশন, ফিয়ার, অ্যাঙ্গার, ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, এটসেট্রা. So the adrenaline is also known as the emergency hormone as it prepares the body for fight or flight situation. So bodyতে যখন adrenaline release হয়, কি কি effect হয়? তখন the blood flow to the muscle will increase. তখন digestion slows or stops. তাহলে the blood is redirected from the skin, from the GIT, etc. to the muscles. তো মাসেলের যাতে ওয়ার্ক করতে পারে, তো মাসেলকে ফুয়েল জোগাড় করতে হবে, so glucose ka production বেড়ে যায়। Our blood supply to the muscles is also increased, so the heart will have to work more, so heart rate বেড়ে যাবে, the respiratory rate will increase যাতে blood oxygenation টা better হয়, so respiratory rate increase করবে, heart rate increase করবে, the liver produces more glucose যাতে muscle টা function করতে পারে, and the body gets ready for action. Blood pressure will also increase. Pineal gland. Pineal gland is a midline cone-shaped structure located beneath the splenium of the corpus callosum. এটা হলো corpus callosum. This corpus callosum হলো একটা band of white fibers যেটা দু সাইডের cerebral hemisphere কে connect করে। এবার posterior, this is the anterior, this is posterior. এখানে cerebellumটা আছে। এবার this is the posterior aspect of the corpus callosum, তার নিচে located হলো pineal gland. এবার এই pineal gland হলো একটা neuroendocrine gland, ওর হরমোন হলো melatonin. It regulates the sleep-wake cycle of the body and therefore acts like a biological clock. Pineal gland secretion melatonin আর কি করে? It inhibits the secretion of gonadotrophins from the hypothalamus. Thus it holds back reproductive development until a suitable age is reached. তাহলে কি করছে? যাতে prematurely যাতে reproductive systemটা ডেভেলপ না করে সেটাকে ও প্রিভেন্ট করছে। তাহলে যখন একটা পিউবার্টি, তাহলে 10-12 বছর যখন বয়স, তখন যখন পিউবার্টি রিচ করবে তখনই যাতে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ফাংশন করা শুরু করে, তাহলে সেটাও কন্ট্রোল করে। তো যদি ছোটবেলায় যদি পিনিয়াল গ্ল্যান্ডের লিশন হয় তাহলে কি হবে? ইট উইল রিজাল্ট ইন প্রিকশিয়াস পিউবার্টি। তাহলে কি তাদের ছোট বয়সে রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাবে। মানে সাপোজ 6-7 বছরের বয়সে বাচ্চাটার তার প্রিমেচুরলি তার ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। এবার pineal gland commonly calcify হয়ে যায়, তো this is the calcified pineal gland seen on the CT scan. So it is এখানে কি হচ্ছে? pineal gland এ ক্যালসিয়াম কার্বনেট ফসফেট ডিপোজিট হতে পারে, which is known as the corpora arenaceae or the brain sand. Next হলো the endocrine tissues which are present in other organs. First হলো pancreas. We already know that pancreas is both an exocrine and endocrine glands, and the pancreas is located in the posterior abdominal wall behind the stomach. It consists of 3 parts: the head, the body, and the tail. And the head is located in the C loop of the duodenum. Tail extends up to the hilum of the spleen. এবার exocrine function কি? The exocrine function is the presence of the pancreatic acinar cells which secrete the pancreatic juice, which is released into the ducts. And from the duct, ultimately, the smaller ducts joining together to form the larger ducts, to form the main pancreatic duct, and the secretion pancreatic juice is released into the second part of the duodenum. এবার endocrine function কি? It is composed of numerous islets of Langerhans. Islets of Langerhans are dispersed throughout the organ. Our maximum islets of Langerhans is found in the tail of the pancreas. Insulin is secreted by the beta cells of the islets of Langerhans. It lowers the blood sugar level. ওটা কি করে? It helps in the conversion of glucose to glycogen. যদি insulin deficiency হয়, it results in a condition which is known as diabetes mellitus. Here, a person who is suffering from diabetes
has high concentration of glucose in the blood and urine. The person will feel thirsty because of loss of water through excessive urination, and also the person becomes very weak. Next, glucagon, it is secreted by the alpha cells. It increases the blood sugar level by causing the conversion of glycogen to glucose. Hormones secreted by the gonads. So the ovaries and the testes, they also secrete hormones. We all know that the ovary secretes the two important hormones, estrogen, progesterone. In case of males, we have the most important hormone, that is the testosterone. So the hypothalamus is controlling the anterior pituitary. Anterior pituitary is producing two hormones, follicle stimulating hormone and the luteinizing hormone. These are the trophic hormones. Follicle stimulating hormone ki korche Sertoli cells ke stimulate korche spermatogenesis korar jonne, আর luteinizing hormone ta Leydig cells of the testes ke stimulate korche male hormone testosterone synthesize korar jonne, which ultimately stimulates spermatogenesis. So this is the testes with the seminiferous tubules. আর এই seminiferous tubules এ দুটো types of cells ছিল, the Sertoli cells and the germ cells. তাহলে Sertoli cells which were supporting the spermatozoa are the spermatogenic cells involved in spermatogenesis. And in between the Sertoli in between the seminiferous tubules, তাহলে এই গোল গোল seminiferous tubules ছিল, তার মাঝে Leydig cells. এই Leydig cells গুলো synthesize করবে males the hormone testosterone. তাহলে টেস্টোস্টেরনের কাজ কি? It is necessary for spermatogenesis, that is formation of the sperms, for the development of the male secondary sexual characters during puberty, and for growth and maintenance of the accessory sex glands. With this, we have reached the end of this topic. Thank you for being with me. Bye.